সংসারিকের কাজ করতে করতে আমরা নিজেরাই ভুলে গেছি আমাদের যত্নের কথা। আসসালামু আলাইকুম। আজকে আমি আনাজি কলা খোসা ছাড়িয়ে এনেছি। আনাজি কলা দিয়ে আজকে দারুণ একটি রেসিপি তৈরি করব। তো চলুন কিভাবে রেসিপিটা হবে সবাই দেখি। তো এখানে আমি আনাজি কলাটা একদম বড় বড় সাইজে কুটে নিয়েছি। এখানে দিয়েছি একটি আলু। তো এখানে মুরগির মাংস এবং পেঁয়াজ রসুনগুলো সব আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো রান্না করব। তো চলুন কীভাবে আজকে রান্না করি। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন কুচি আদা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো এখান দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। তো এখন একটু ভাজার পর আমি একটু পানি দিয়েছি। দেওয়ার পর এখানে মশলা, হলুদ এবং মরিচ দিয়ে দিচ্ছি। আসলে কিন্তু আমি তো সবসময় এই মশলাগুলো দিয়ে রান্নাবান্না করে থাকি। আমার কাছে মনে হয় এগুলো দিয়ে আমাদের বেস্ট রান্না হয়। তো দেখেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি মুরগির মাংসগুলো ঢেলে দিচ্ছি। এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি। তো ঢেলে দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমার কাছে এইভাবে রান্না করলে যে কোনো রান্নায় অনেক মজা লাগে। তো যাই হোক, আমি এখানে কষানোর জন্য একটু ঝোল দিয়ে মিক্স করে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখান দিয়ে আমি কলাগুলো ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো দেখেন মেখে নেওয়ার ডান। এখন আমি এগুলা ভেজে নিব। এই কলাগুলো এভাবে ভেজে নিলে অবশ্যই খেতে খুবই মজা হয় এবং এই কলাগুলা ভাঙার সম্ভাবনা থাকে না। তো দেখেন আমি এগুলা খুব সহজে ভেজে নিয়েছি। এখন এক একটা করে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন আমার আলু এবং কলা ভাজা ডান। তো এখান দিয়ে আমার মাংসগুলো কষানো ডান। তো এখানে আমি ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তো এখন আমি আলু এবং কলাগুলো দিয়ে দিচ্ছি মাংসের উপরে। বন্ধুরা, আমার কাছে এভাবে রান্না করলে আনাজি কলা দিয়ে মাংস খুবই ভালো লাগে। তো দেখেন কষানো ডান। এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজ এই পর্যন্ত।